হ্যালো গাইস, আজকে তোমাদের এই রকম একটা ছোট্ট লাইট তোমাদের তৈরি করে দেখাবো। এই লাইটটা দিয়ে কিন্তু ঘর সুন্দর করা যাবে, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই লাইটটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে পিভিসি বোর্ড। এরপরে আমাদের প্রয়োজন হবে স্কেলটা দিয়ে আমার মাপ দিয়ে নিতে হবে। একটা মাপ অনুযায়ী একটা কিন্তু টুল বা বোর্ড আকারে আমার কেটে নিতে হবে। এইখানে কিন্তু আমি মার্কার দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে রুল দিয়েও কিন্তু দাগ দিয়ে নিতে পারো। এইভাবে করে কিন্তু তোমাদের দাগ দিয়ে নিতে হবে। একটা মতো দাগ দিছি, আর এই দিকে কিন্তু আমি আরও একটি দাগ দিয়ে নিলাম। এবার নিচ দিকে কিন্তু আমি স্কেলটা দিয়ে আরও একটি মতো দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা তিনটি মতো দাগ দিয়ে নিবে। আমি যেভাবে দাগ দিলাম ঠিক একইভাবে। আমি কিন্তু মার্কার দিয়ে যেখান দিয়ে দাগ দিলাম এই দাগের ওপর দিয়ে কিন্তু আমার হ্যাকসো ব্লেড অথবা কিন্তু গ্রাইন্ডিং মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিনটা দিয়ে এই পিভিসি বোর্ডটাকে কিন্তু আমার কেটে নিতে হবে। এইখানে কিন্তু দেখতে পারছো আমি কিন্তু ছোট্ট একটা পিভিসি কিন্তু বোর্ড কেটে নিছি। তোমরা একটা মাপ অনুযায়ী কেটে নিবে। আর এইখানে কিন্তু আমার হাতে গুলো আটা দেখতে পারছো, গুলো আটা আছে। গুলো আটার কিন্তু যে স্টিক আছে ওইটাই কিন্তু আমি নিছি। আর এইভাবে তোমাদের বাঁকিয়ে নিতে হবে একটা, আর এই দিক থেকে আরও একটা তোমাদের বাঁকিয়ে নিতে হবে। তার আগে যে গুলো স্টিকটা আছে বা গুলো আটাটা আছে এর কেনার দিয়ে কিন্তু একটা গোল করে দাগ দিয়ে নিতে হবে, যাতে করে তাতাল দিয়ে সহজেই কিন্তু পিভিসি বোর্ডটাকে গোল করে কাটা যায়। এইখান দেখতে পারছো আরও একটি কিন্তু এই দিকে আমার রুল দিয়ে গোল করে নিতে হবে। এইভাবে কিন্তু চারটা মতো গোল করে নিতে হবে। দুইটা আটা আছে, দুইটা আটার চারটা মাথা আছে, এই চারটা দিকে কিন্তু গোল করে তাতাল দিয়ে কেটে নিতে হবে। আর এইখানে কিন্তু দেখতে পারছো আমি তাতালটা দিয়ে কিন্তু যে সাইড জায়গায় কিন্তু কাটবো এই সাইড জায়গায় কিন্তু আমি কাটার চিহ্ন দিয়ে দিছি। এই সাইড জায়গায় কিন্তু আমার তাতালটা দিয়ে গোল করে কেটে নিতে হবে। কাটা মানে কিন্তু এই জায়গায় রুলটা দিয়ে আমি যতখানি কিন্তু গোল করেছি ঠিক ততখানি কি কিন্তু আমার কেটে নিতে হবে, যাতে এর ভেতর দিয়ে আঠা কিন্তু সহজেই ঢুকে। এইভাবে চারটাই কিন্তু আমার কেটে নিতে হবে। তোমরাও কিন্তু এইভাবে চাইলে কেটে নিতে পারো যদি এই ছোট্ট লাইটটিকে বানাতে চাও। এইখানে কিন্তু আমাদের প্রয়োজন হবে স্কেল। এই স্কেলটা দিয়ে কিন্তু যে বোর্ডটা বানাইছি এই বোর্ডের কিন্তু চারটা পা দিতে হবে। এই চারটা পা দিলে কিন্তু বোর্ডটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। এই জন্য কিন্তু আমি স্কেলটা নিছি। এই স্কেলটা কেটে কিন্তু আমি বোর্ডটার কিন্তু পায়ে বানাবো। এইবার আমার যে গুলো আঠা দুইটা আছে বা দুইটা স্টিক আছে, এই স্টিক দুইটার কিন্তু চারটা মাথা আছে। এই মাথা চারটার কিন্তু এই যে চারটা বোর্ড কাটেছি এই চারটা বোর্ডের মধ্যে কিন্তু এই যেভাবে আমি ঢোকাচ্ছি এইভাবে কিন্তু ঠিক তোমাদের ঢুকিয়ে নিতে হবে। আমি কিন্তু একটা ঢোকাইছি, তোমরা কিন্তু এইভাবে দুইটাই ঢুকিয়ে নিবে। আমি কিন্তু তখন যে স্কেলটা নিছিলাম ওই স্কেলটাই কিন্তু আমি কেটে নিছি। চারটা টুকরো কিন্তু এক মাপে কেটে নিছি। এই টুকরোগুলো কিন্তু আমি এখন সুপারগুলো আঠাটা দিয়ে কিন্তু আমি লাগিয়ে দেব। ঠিক যেভাবে লাগাবো একটা ঠিক সেভাবে চারটাই আমি চারটা পায়ে লাগিয়ে দেব, যাতে এই টেবিলটা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে।
আমি যেভাবে লাগাচ্ছি ঠিক তোমরা একইভাবে কিন্তু লাগিয়ে নিবে। এইভাবে কিন্তু আমি চারটাই লাগিয়ে নিচ্ছি। এই জায়গায় তোমরা কিন্তু গুলু আঠারও কিন্তু ব্যবহার করতে পারো। গুলু গান দিয়ে কিন্তু গুলু আঠাটা দিয়ে এইখানে লাগিয়ে দিতে পারো। আমার কাছে এই জায়গায় সুপারগুলো আছে, তাই আমি এই জায়গায় সুপারগুলো আঠাটা কিন্তু ব্যবহার করতেছি। তোমরা চাইলে এইখানে গুলু আঠারই কিন্তু ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আরো ভালো হবে। এইখানে কিন্তু দেখতে পারছো আমার চারটা কিন্তু পায়ে লাগানো হয়ে গেছে। এইবার যদি আমি এইটাকে দাঁড় করিয়ে রাখতে চাই তাহলে কিন্তু আরামে কিন্তু দাঁড়িয়ে থাকতেছে। এইভাবে তোমাদের চারটা পায়ে বানিয়ে নিতে হবে। আর এই জায়গায় কিন্তু আমাদের আগের যে দুইটা গুলো আঠা বা গুলো স্টিক ছিল, এই দুইটা কিন্তু গুলো আঠা বা স্টিক দুইটা লাগবে। যেভাবে কিন্তু আমি লাগাচ্ছি ঠিক একইভাবে তোমাদের লাগিয়ে নিতে হবে। এই যে চারটা ফুটো আছে এর ভেতরে কিন্তু গুলো আঠাটা ঢুকিয়ে নিতে হবে। এইবারে কিন্তু দেখতে পারছো আগের চেয়ে কিন্তু এখন কিন্তু ভালো দেখাচ্ছে। এইবার আমার লাইট চারটা কিন্তু লাগিয়ে নিতে হবে। এইখানে লাইট লাগানোর জন্য তোমরা গ্লু গানের মাথা বা তাতালের মাথা এইখানে ব্যবহার করতে পারো। তাতাল বা গ্লু গানের যে মাথা আছে, আমি কিন্তু এই জায়গায় তাতালের মাথাটা দিয়েই কিন্তু এই লাইটটাকে লাগাচ্ছি। তাতালের মাথাটা যখন এই গুলো আঠার মধ্যে দিচ্ছে তখন কিন্তু গুলো আঠাটা কিন্তু সরে যাচ্ছে, আর লাইটটা একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু আঠাটার সাথে লেগে যাচ্ছে। ঠিক একইভাবে তোমাদের চারটা লাগিয়ে নিতে হবে। এইখানে কিন্তু আমি তিন কালারের তিনটা লাইট ব্যবহার করতেছি, এক কালারের লাইট কিন্তু দুইটা হবে। আর এইখানে কিন্তু আমি দেখাবো লাইটের কানেকশনটা কিভাবে দিতে হয়। আর এই নিচে কিন্তু আমি সব সেট আপ করেছি, আর এইখানে কোনো ব্যাটারি ব্যবহার করতেছি না। এইখানে কিন্তু দেখতে পারছো একটা কিন্তু প্লাস আর একটা কিন্তু মাইনাস তার এইখানে কিন্তু আইছে। এইখান থেকে একটা প্লাস একটা মাইনাস তার কিন্তু সোজা এইখানে আইছে। এইখান দিয়ে কিন্তু একটা সকেট আছে, এইখান দিয়ে কিন্তু যখন সকেটটা দেবো তখন লাইট জ্বলবে। আর এইখানে প্লাস মাইনাস তার কিন্তু চলে আইছে এই জায়গায়, আর এইখান থেকে কিন্তু এই জায়গায় চলে আইছে। মাইনাসটা কিন্তু চার্জিংয়ের মাইনাসে আইছে, আর প্লাসটা কিন্তু চার্জিংয়ের প্লাসটা আইছে। সব কিন্তু এক জায়গায় চলে আইছে। আর আমি কিন্তু এখন দেখাবো লাইটটা দিলে কিন্তু কিরকম হয়। এইখানে কিন্তু আমি চার্জিং পিনের ব্যবহার করেছি, এই জন্য কিন্তু আমার এইখানে প্রয়োজন হবে চার্জারের। তোমরা এই জায়গায় চাইলে ডাইরেক্ট ব্যাটারিরই ব্যবহার করতে পারো একটা সুইচ দিয়ে। আর দেখতে পারছো লাইটটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এইখানে যখন ওপরের লাইটটা অফ করে দেব তখন কিন্তু আধারে অনেক কিন্তু সুন্দর লাগতেছে। তোমরা চাইলে কিন্তু এইটা বানাতে পারো, এইটা বানানো কিন্তু একদম খুবই সহজ। তাও যদি কেউ না বুঝো তাহলে কিন্তু বলতে পারো, আমি তাও তোমাদের কমেন্টে ভালোভাবে বুঝিয়ে দেব। এইবার কিন্তু তোমাদের বলি এই জায়গায় কি কি খরচ হবে। এই জায়গায় খরচ হবে কিন্তু চারটা লাইট, আর এই জায়গায় খরচ হবে দুইটা কিন্তু গুলো আঠা, আর লাগবে কিন্তু পিভিসি পাইপ, এটা কিন্তু তোমাদের বাড়িতেই থাকে। এরপরে লাগবে কিন্তু আমাদের একটা চার্জিং পিন। আর তোমরা যদি এইখানে চার্জিং পিন না ব্যবহার করে ব্যাটারি ব্যবহার করো তাহলে ব্যাটারি লাগবে। আর যদি এইখানে তোমরা একটু
ভালো কোয়ালিটি করতে চাও তাহলে এই জায়গায় তোমরা সুইচ লাগাতে পারো, যাতে অফ অন করা যায়। এই অল্প কয়টা জিনিস হলেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই রকম একটা খুব সুন্দর লাইট। আর এই জায়গায় কিন্তু দেখতে পারছো চারদিকে কিন্তু লাইটটা ছড়িয়ে গেছে, আর ক্যামেরায় কিন্তু অতটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে না, বাস্তবে কিন্তু যতটা ভালো দেখা যায়। আর এই ভিডিওটা দেখে যদি তোমার কোনো উপকারে আসে বা তুমি যদি নতুন কিছু শিখতে পারো তাহলে কিন্তু আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অথবা লাইক করে দিবে।